ওয়েট লস সবসময় একটা ট্রেন্ডিং টপিক। যে কোনো গ্যাদারিংয়ে সব মানুষই ওজন বাড়া বা কমা নিয়ে আলোচনা করে। তাই আমি ভাবলাম তোমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো থাকে ওয়েট লস নিয়ে, সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেব। গুগলে সার্চ করলে দেখতে পাবে যে কোন প্রশ্নগুলো তোমরা সবচেয়ে বেশি করো, আর আজকের আমি তোমাদের সেই টপ 5 প্রশ্নের উত্তর দেব। তাই অবশ্যই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং শেষ অবধি দেখো তোমাদের 5টা প্রশ্নের উত্তর কি থাকে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 5টা প্রশ্নর প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ মাচ ওয়েট ক্যান আই সেফলি লুজ পার উইক? প্রতি উইকে কতটা ওজন কমানো সেফ হয় বা তুমি কতটা ওজন কমাতে পারবে? এর উত্তরটা খুব মন দিয়ে শোনো। ওজন শুধু চর্বির জন্যই হয় না। শরীরের মধ্যে চর্বি থাকে, হাড় থাকে, মাংসপেশি থাকে, জল থাকে, এমনকি হাওয়াও থাকে। এই সমস্ত জিনিসগুলো মিলিয়েই ওজন হয়। তাই তোমার শরীর থেকে যদি জল কমে যায়, সেখানেও ওজন মেশিনে তুমি ওজন কম দেখতে পাবে। সেটা খুব ভালো বুঝতে পারবে এক্সারসাইজ করলে। এক্সারসাইজ করার আগে একরকম ওজন দেখবে এবং এক্সারসাইজ করার পরে আরেক রকম ওজন দেখবে। অত তাড়াতাড়ি তোমার চর্বি কখনোই গলবে না। তাই সেই ওজনটা কমে হচ্ছে জলের ওজন। এরকমই তুমি যদি খাওয়া ঠিক মতো না করো, তাহলে তোমার মাংস পেশি লস হয়ে যাবে। তখন তোমাকে অনেক বেশি সরু দেখতে লাগবে, শেপটা তোমার শরীরে নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি শুধু চর্বি কমাতে চাও, চর্বিটা খুব তাড়াতাড়ি কমে না, ধীরে ধীরেই কমবে। সেক্ষেত্রে তোমার প্রত্যেক সপ্তাহে যদি 500 গ্রাম করে ওজন কমে, সেটা সবচেয়ে হেলদি ওয়েট লস। তার মানে মাসে 2 কিলো ওজন কমা। এর থেকে বেশি যদি ওজন কমাতে চাও আর সঠিকভাবে খাওয়ার, এক্সারসাইজ, জল, ঘুম এগুলো মেনটেন না করো, তাহলে তোমার মাসেল লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় সেফ আর হেলদি ওয়েট লস হচ্ছে মাসে 2 কিলো করে। শুনতে আপসেট লাগলেও লং টার্মে এটাই তোমাকে সুস্থ রাখবে এবং আইডিয়াল ওয়েটটা মেনটেন করতে সাহায্য করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য বেস্ট ডায়েট ফর ওয়েট লস? এটা প্রচুর জনের প্রশ্ন। ওয়েট লস করার জন্য সবচেয়ে ভালো ডায়েট কি? এবারে ডায়েট বলতে তোমরা যেটা বোঝো সেটা হচ্ছে না খেয়ে থাকা বা কম খাওয়া। আসলে ডায়েট মানে একটা ব্যালেন্সড খাবার খাওয়া, যেখানে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে, ভালো ফ্যাট থাকবে, আর তার সাথে কিছু ভিটামিনস আর মিনারেলসও থাকবে। কারণ ভিটামিনস আর মিনারেলস আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না, পুরোটাই খাবারের মাধ্যমে আমাদের শরীরে আসে। কার্বোহাইড্রেটের মূল কাজ হচ্ছে আমাদের এনার্জি দেওয়া, কিন্তু আমরা শহুরে মানুষরা অত হাঁটা চলা, দৈহিক পরিশ্রমের কাজ করি না। তাই সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের এনার্জিটা আমাদের কম লাগে। তাই যে খাবারে কার্বোহাইড্রেট আছে, ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস, ডালিয়া, এই ধরনের খাবারগুলো অনেক কম খেতে হবে। নেক্সট হচ্ছে প্রোটিন। প্রোটিন আমাদের মাংস পেশি শক্ত করে, আমাদের স্কিন ভালো রাখে, চুল ভালো রাখে, আরও প্রচুর উপকার করে। তাই প্রোটিনটা আমাদের প্রত্যেকটা খাবারের সাথে খেতে হবে। নিরামিষ প্রোটিন খেতে পারো তুমি, পনির, টোফু, সয়াবিন এইগুলো। আর আমিষ প্রোটিন যে কোনোটা খেতে পারো, মাছ, মাংস, ডিম। প্রত্যেকবার খাবারে কোনো না কোনো একটা প্রোটিনের সোর্স তোমাকে রাখতে হবে। আর একবার অন্তত দিনে গুড ফ্যাট খেতে হবে, যেমন নাটস অ্যান্ড সিডস খেতে পারো, বা গোটা ডিম খেলে ডিমের কুসুমটা খেতে পারো, কারণ ডিমের কুসুমেও প্রচুর মিনারেলস আর ভিটামিন আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো তো খাচ্ছই, তার সাথে মিনারেলস আর ভিটামিনসের জন্যে অন্তত দিনে 3-4 রকমের শাকসবজি আর 2-3 রকমের ফল খাবে। এটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। কোনো বিশেষ রান্নার উপরে নির্ভর করছে না, নিউট্রিশন ভ্যালুর উপরে নির্ভর করছে। তাই ডায়েট মানে না খেয়ে থাকা না,
ডায়েট মানে সঠিক খাবার খাওয়া। এগুলো প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে শেখাই। তুমি যদি সেই প্রোগ্রামে জয়েন করতে চাও তাহলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এবারে আসি 3 নম্বর প্রশ্নে, শুড আই ফোকাস অন কার্ডিও অর ওয়েট ট্রেনিং ফর ওয়েট লস? ওজন কমানোর জন্য কার্ডিও বেশি করা উচিত নাকি ওয়েট ট্রেনিং বেশি করা উচিত? এটাও প্রচুর জনেরই প্রশ্ন। কার্ডিও এক্সারসাইজ মানে যেগুলো আমাদের হার্ট হেলথকে ভালো রাখে, যেমন হাঁটা, জগিং, সাইক্লিং, সুইমিং, এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আর কার্ডিওর আরেকটা বিশেষত্ব আছে, যতক্ষণ তুমি এক্সারসাইজ করবে ততক্ষণ তোমার ক্যালোরি বার্ন হবে। যে মুহূর্তে তুমি এক্সারসাইজ বন্ধ করে দেবে আর ক্যালোরি বার্ন হবে না। এবারে উল্টো দিকে আসি, ওয়েট ট্রেনিং। অনেকেই মনে করে মাসেল বানাবার জন্য, সিক্স প্যাক অ্যাপ বানাবার জন্য ওয়েট ট্রেনিং করা হয়। এই ধারণাটা একেবারেই ভুল। ওয়েট ট্রেনিং করার দরকার তোমার মাসেলগুলোকে ডেভেলপ করার জন্যে, শক্তপোক্ত করার জন্যে এবং তোমার শরীরে স্ট্রেংথ আনার জন্যে, মেটাবলিজমটা যাতে বাড়তে পারে, মাসেলগুলো ঠিকঠাক থাকে, যাতে হাড়ের স্বাস্থ্যটা ভালো থাকতে পারে। শীতকালে প্রচুর জয়েন্ট পেনে মানুষ ভোগে, এই সম্বন্ধেই এর আগের ভিডিওটাতেই বলা আছে। এই জয়েন্ট পেনগুলো হয় যখন মাসেলটা ঠিক থাকে না বা ওয়েট ট্রেনিংটা ঠিক করে হয় না। তাই মানুষের যত বয়স বাড়তে থাকে তত বেশি তার ওয়েট ট্রেনিং করা উচিত। অন্তত 1 কেজি বা 2 কেজি ওজন নিয়ে ওয়েট ট্রেনিং করবে। ওয়েট ট্রেনিং এর বিশেষত্ব হচ্ছে ট্রেনিংটা শেষ হয়ে যাওয়ার পরেও তোমার ক্যালোরি বার্ন হতে থাকে। রাত্রিবেলা তুমি যখন ঘুমাচ্ছ, তোমার কোষগুলো নিজেকে মেরামতি করছে, সেই সময়তে ওয়েট ট্রেনিং যারা করে তাদের অনেক বেশি ক্যালোরি বার্ন হয়। তাই কার্ডিও এবং ওয়েট ট্রেনিং দুটো মিলিয়েই তোমার এক্সারসাইজ করা উচিত। অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন ওয়েট ট্রেনিং করবে আর বাকি রোজ কার্ডিও করবে, তাহলেই এটা একটা ব্যালেন্সড এক্সারসাইজ হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যান আই স্পট রিডিউস ফ্যাট ইন স্পেসিফিক এরিয়া? এটা আমাকে প্রচুর জনই জিজ্ঞেস করে যে সারা শরীরটা ঠিক আছে, শুধু ভুঁড়ির চর্বিটা কমাতে চাই, আপনি শুধু এরকম কিছু এক্সারসাইজ বলুন আর এরকম কিছু খাবার বলুন যাতে পেটের চর্বিটা শুধুমাত্র কমে যাবে। তোমাদের খুব দুঃখ দিয়ে একটা কথা বলি, স্পট রিডাকশন বলে কিছু হয় না। শরীর বোঝে না যে তাকে এই নির্দিষ্ট জায়গা থেকে চর্বি কম করতে হবে। তোমার সারা শরীরে যখন বডি ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকছে, তখন তোমার ডিএনএ স্ট্রাকচার অনুযায়ী কোনো একটা জায়গায় বেশি চর্বি জমবে। তাই এই চর্বিটা কমাবার উপায় একটাই, সেটা হচ্ছে হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করা, যাতে তোমার শরীরে এক্সট্রা ফ্যাট না থাকে। যতটা ফ্যাট থাকা নর্মাল, ততটাই যখন তোমার শরীরে ফ্যাট থাকবে তখন কোনো জায়গাতেই এক্সট্রা ফ্যাট থাকবে না। ভুঁড়িতে ফ্যাট হয়েছে মানে তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি আছে, সেই এক্সট্রা বডি ফ্যাটটা ভুঁড়িতে গিয়ে জড়ো হয়েছে। তোমাকে এমন লাইফস্টাইল ঠিক করতে হবে যাতে ওই এক্সট্রা বডি ফ্যাটটা শরীর থেকে চলে যায়। আইডিয়াল বডি ফ্যাটে থাকলে না তোমার পেটে চর্বি জমবে, না শরীরের অন্য কোথাও। তাই স্পট রিডাকশন বলে কিছু হয় না, রিডাকশনটা সারা শরীরেই হতে হবে, প্যারামিটারে সবকটা নর্মাল আসতে হবে। তাই তুমি যদি এই ভিডিওটা দেখার আগে অবধি প্রচুর পেটের এক্সারসাইজ করতে থাকো যে ভুঁড়িটা কমবে বলে, এখন বুঝে গেলে যে কেন ভুঁড়িটা কমছে না এত এক্সারসাইজ করেও। কারণ স্পটে কিছু কমবে না, সারা শরীরে বডি ফ্যাটটা ঠিক করতে হবে। আর বডি ফ্যাট ঠিক করার জন্যে নিয়মিত খাওয়া, ঘুম, জল, হাঁটা চলা এবং মেন্টাল স্ট্রেস কমানো, এই সমস্ত জিনিসগুলো দরকার। 5 নম্বর যে প্রশ্নটা তোমরা করো সেটা হচ্ছে, হাউ ক্যান আই ম্যানেজ হাঙ্গার ক্রেভিং ওয়াইল ডায়েটিং? এটা তোমাদের অনেকেরই একটা সমস্যা। মাথায় আছে ডায়েটিং করছো, রোগা হচ্ছ, অথচ প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, মিষ্টি খেতে ইচ্ছে করছে, জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করছে, নানা রকম তেলে ভাজা খেতে ইচ্ছে করছে। উত্তরটা হচ্ছে, কি করা যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন এই ক্রেভিংটা হচ্ছে। এই ক্রেভিংটা একেবারেই নর্মাল না। তোমার দুটো কারণে মেনলি ক্রেভিং হয়। একটা হচ্ছে তোমার যখন স্ট্রেস বেশি থাকে, অ্যাংজাইটি বেশি থাকে, তখন হরমোনটা ডিস্টার্ব করে,
তখন ক্রেভিং বেশি হয়। তাই ক্রেভিংটা কমাতে হলে স্ট্রেসটা কমাতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে জাঙ্ক ফুড মানে যে খাবারের মধ্যে ফ্যাট, নুন আর চিনি এই তিনটে উপাদান থাকে, এবং এই তিনটে উপাদানের কাজই হচ্ছে এগুলো নিজেদেরকে আরো আকৃষ্ট করে। তুমি যত বেশি এটা খাবে তত বেশি আরো এটা চাইবে। তার একটা সহজ টেস্ট তুমি নিজেই বাড়িতে করতে পারো। আগের দিন রাত্রিবেলা কার্বোহাইড্রেট বেশি খেলে, ভাত বা রুটি এই ধরনের খাবার খেয়ে ঘুমালে, পরের দিন সকালবেলা দেখবে তোমার অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। আর আগের দিন রাত্রিবেলা তুমি যদি কোনো রকম ডাইরেক্ট কার্বোহাইড্রেট না খাও, তুমি একটুখানি সবজি খেলে, তার সাথে মাংস খেলে বা পনির খেলে, তাহলে দেখবে তার পরের দিন সকালে অনেকক্ষণ তোমার খিদে পাচ্ছে না। কারণ শরীরে ব্লাড সুগারটা স্পাইক হলে পরেই ক্রেভিংটা বেশি হয়। তাই কি ধরনের তুমি খাবার খাচ্ছ এর উপরে নির্ভর করে তোমার কতটা ক্রেভিং হবে। তুমি যখনই সুগার স্পাইক হয় এরকম খাবার কম খাবে, বাজে ফ্যাট কম খাবে, নোনতা খাবার কম খাবে, তখনই দেখবে তোমার একদম ক্রেভিং হবে না। তাই ক্রেভিংটা বন্ধ করার দিকে লক্ষ্য না করে লক্ষ্য করো তুমি কি ধরনের খাবার বেশি খাচ্ছ। আর চিনিতেই শুধু সুগার থাকে তা কিন্তু না, যে কোনো সিম্পল কার্বোহাইড্রেটেও একই কাজ করে। তাই তুমি ভেবো না চায়ে চিনি খাচ্ছ না বলে তুমি চিনি খাও না। তুমি চায়ের সাথে যে দুটো বিস্কিট খাচ্ছ, সেই দুটো বিস্কিট তোমার শরীরে গিয়ে চিনির কাজটাই করে। কার্বোহাইড্রেট কম করো, বিশেষ করে সিম্পল কার্বোহাইড্রেট যেটাতে সুগার স্পাইক বেশি হয় সেটা কম খাও, তাহলেই দেখবে একদম ক্রেভিং হবে না। এই 5টা প্রশ্ন তো আমি গুগল থেকে সার্চ করলাম। তোমাদেরও যদি এরকম প্রচুর প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আমি এরমভাবেই তোমাদের 5টা প্রশ্ন করে উত্তর দিতে থাকবো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।